শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 থেকে লেসন 3.7 এর কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা দেখে নেই এই কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ অলরেডি লার্নড দ্য ফিচার অফ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখা সম্পর্কে জেনেছো। ইউ হ্যাভ অলসো কাম টু নো দেয়ার এক্সাম্পলস অ্যান্ড দেয়ার পারপোজেস। তোমরা আরও এসব বাক্যের উদাহরণ দেখেছো এবং তার উদ্দেশ্য সম্পর্কে জেনেছো। নাও ইন গ্রুপস রিরাইট দ্য সেন্টেন্সেস ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টাইল, ফর্মাল অর ইনফর্মাল ইন দ্য টেবল বিলো। এখন দলে নিচের সারণীতে বাক্যগুলো সঠিকভাবে লেখো। ফাইনালি শেয়ার ইউর ফাইন্ডিংস উইথ দ্য হোল ক্লাস, অর্থাৎ সবশেষে তোমার ফাইন্ডিংসগুলো পুরো শ্রেণীতে শেয়ার করো। গিভ ফিডব্যাক আফটার ইচ গ্রুপস প্রেজেন্টেশন, প্রতি দলের উপস্থাপনের পরে ফিডব্যাক দাও। ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ হিসেবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো। শিক্ষার্থীরা, এখানে নিচের এই ছকটিতে বেশ কিছু ইনফর্মাল এবং ফর্মাল সেন্টেন্স দেওয়া হয়েছে। আমাদের কাজটি হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সগুলোকে ফর্মাল সেন্টেন্সে রূপান্তর করা এবং ফর্মাল সেন্টেন্সগুলোকে ইনফর্মাল সেন্টেন্সে রূপান্তর করা। তো চলো আমরা এই ছকটির নমুনা সমাধানটি দেখে নিই। এখানে প্রথম ইনফর্মাল সেন্টেন্সটি হলো, দ্যাট মুভি ওয়াজ রিয়ালি ফানি, ইট মেড মি লল, অর্থাৎ সিনেমাটি সত্যিই মজার ছিল, এটি আমাকে অনেক হাসিয়েছিল। আর এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হলো, দ্যাট মুভি ওয়াজ ফানি, ইট মেড মি লাভ, অর্থাৎ সেই মুভিটি ছিল অনেক মজার, এটি আমাকে হাসালো। দ্বিতীয় ইনফর্মাল সেন্টেন্সটি হলো হোয়াটসঅ্যাপ, অর্থাৎ কি খবর। আর এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হলো হাউ আর ইউ। তৃতীয় ইনফর্মাল সেন্টেন্সটি হলো হেই, আর ইউ ওকেই, অর্থাৎ আরে তুমি কি ঠিক আছো। এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হবে এরকম, হ্যালো, আর ইউ অল রাইট, অর্থাৎ হ্যালো, আপনি কি ঠিক আছেন। চতুর্থ ইনফর্মাল সেন্টেন্সটি হলো গিভ মি ইউর পেন, অর্থাৎ আমাকে তোমার কলমটি দাও। আর এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হবে এরকম, গিভ মি আ পেন প্লিজ, অর্থাৎ দয়া করে আমাকে একটি কলম দিন। পরবর্তী সেন্টেন্সটি হলো সিট সামহোয়ার এলস, অর্থাৎ অন্য কোথাও বসো। এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হবে এরকম, প্লিজ টেক আ সিট সামহোয়ার এলস, অর্থাৎ দয়া করে অন্য কোথাও বসুন। পরের সেন্টেন্সটি হলো হেই, আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিজ উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি, আরে আমি তোমাকে লিখছি কারণ আমার হোমওয়ার্ক নিয়ে সমস্যা হচ্ছে, আর তুমি আমাকে সাহায্য করতে পারবে আশা করি। এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হবে এরকম, আই এম রাইটিং টু ইউ বিকজ আই এম হ্যাভিং ডিফিকাল্টিজ উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি, অর্থাৎ আমি তোমাকে লিখছি কারণ আমার বাড়ির কাজ নিয়ে অনেক সমস্যা হচ্ছে, আশা করি তুমি আমাকে সাহায্য করতে পারবে। পরবর্তী ইনফর্মাল সেন্টেন্সটি হলো, ও আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস হোমওয়ার্ক ফর ওভার অ্যান আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ আমি এই হোমওয়ার্কের কাজটি 1 ঘন্টারও বেশি সময় ধরে করছি এবং এটি খুবই কঠিন। এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হবে এরকম, I have been working on this homework for more than an hour and have found it very difficult. আমি 1 ঘন্টারও বেশি সময় ধরে এই হোমওয়ার্ক নিয়ে কাজ করছি এবং এটি খুব কঠিন বলে মনে হয়েছে। পরবর্তী ইনফর্মাল সেন্টেন্সটি হলো থ্যাঙ্কস ফর ইউর হেল্প, অর্থাৎ তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হবে এরকম, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। আর সবশেষ ইনফর্মাল সেন্টেন্সটি হলো, ও হি ইজ গট আ হার্ট অফ গোল্ড, হি ইজ আ গুড পারসন। এই সেন্টেন্সটির ফর্মাল সেন্টেন্সটি হবে এরকম, হি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, হি ইজ আ গুড পারসন। এই ক্লাসে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটিতে আমরা লেসন 4.1 এর কাজটির সমাধান দেখব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।